ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হন তারেক রহমান। কণ্ঠে প্রতিহিংসার আগুন নয়, বরং ছিল জাতীয় ঐক্যের ডাক। শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে সরকার গঠনের পর প্রথম চ্যালেঞ্জ হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠায় আপোষহীনতার কথা তুলে ধরেন তিনি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বিশেষ করে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তারেক রহমান নতুন আশার বার্তা তুলে ধরেন। তিনি বলেন, পোশাক শিল্পের বাইরেও খেলনা ও চামড়া শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একই সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা প্রতিষ্ঠাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনের পর দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থের উপর ভিত্তি করে, কারো প্রতি নতজানু নয়, বরং সব দেশের সাথে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। বিশেষ করে ভারত পাকিস্তানের সাথে ভারসাম্য এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। এ সময় শেখ হাসিনা সহ বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন তারেক রহমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়েও অপরাধে যুক্ত থাকা সাপেক্ষে আইনি ব্যবস্থার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে কথিত ইঞ্জিনিয়ারিং ও ব্যালট ত্রুটির অভিযোগের বিষয়েও এড়িয়ে যাননি তিনি। বিএনপির চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় কাঠামোর স্থায়ী সংস্কারের।
প্রতিহিংসার রাজনীতিকে পেছনে ফেলে নতুন বাংলাদেশের স্বপ্নই এখন তার আগামী দিনের পথ চলা। সেই পথ চলায় অর্থনীতিতে বিশেষ মহলকে বিশেষ সুবিধা দেয়া হবে না জানিয়ে তিনি সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি দেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।